আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা মুহররম মাস কেন্দ্রিক আলোচনা প্রথম আলোচনা করেছি মুহররম মাসের বৈশিষ্ট্য এবং কিছু বিধান। এবার আলোচনা করব শাহর মুহররম বা মুহররম মাসের এবং আশুরার কিছু বিদআত প্রসিদ্ধ, যেটা মানুষজন বানিয়ে নিছে এই মাসে। কিছু কিছু বিদআত এবং অভ্যাস যেটা নাকি আগে থেকে চলে আসছে, পূর্বের যুগ থেকেই, অনেক আগে, যার কোনো ভিত্তি নেই ইসলামে। এই জন্য এসব ব্যাপারে যারা অথেন্টিক উলামায়ে কেরাম ছিলেন আগের যুগের, তারা সতর্ক করে গেছেন। তার মধ্যে প্রসিদ্ধ হলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি এ ব্যাপারে সুস্পষ্টভাবে মজমুআ ফতোয়া 13 নম্বর খণ্ড 167 পৃষ্ঠা বলে গেছেন। আমরা এই কথাটি ভালো করে মনোযোগ সহকারে শুনি কি বলে গেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ ওই আলেম, যিনি যুগশ্রেষ্ঠ, ওই যুগের সবচেয়ে বিজ্ঞ উলামায়ে কেরাম হিসেবে অল বিশ্ব তাকে শাইখুল ইসলাম উপাধি দিয়েছেন। তিনি বলেন যে এই মাস কেন্দ্রিক যে সমস্ত কাজ মানুষ করে থাকে সওয়াবের নিয়তে, যেমন বিশেষ কোনো খানা তৈরি করা, অর্থাৎ অস্বাভাবিকভাবে অন্য কোনো এই মাস কেন্দ্রিক খানা যে স্বাভাবিক খাওয়ানোর বাহিরে, সেটা বিভিন্ন দানা, গম, চাউল ইত্যাদি হোক, অথবা গম চাউলের বাহিরে অন্য কোনো মিষ্টান্ন হোক, অথবা নির্দিষ্ট কোনো পোশাক হোক, অথবা খানাপিনা একটু বেশি ভালো করা হোক, অথবা প্রয়োজনের বাহিরে অন্য কিছু আলাদাভাবে এই দিনের জন্য খরিদ করা, অথবা বিশেষ কোনো ইবাদত যেমন সলা, বিশেষ কোনো সলা, অথবা এই মাস কেন্দ্রিক বিশেষভাবে কোনো জানোয়ার জবাই করা, সৎকার নিয়ত বা খানাপিনা নিয়ত, যাই হোক, অথবা কোরবানির গোশ বা মাংস এই মাসের জন্য জমিয়ে রাখা, যে এই মাসে পাক করা হবে, এই গোশ দিয়ে বিভিন্ন দানা, চাউল বা গম ইত্যাদি পাকানো হবে, অথবা সোমা লাগানো, অথবা দাড়িতে খেজাব লাগানো, অথবা এই দিন কেন্দ্রিক বা এই মাস কেন্দ্রিক বিশেষ গোসল করা, অথবা এই মাসের বিশেষ দিনে মুসাফা করা পরস্পর, অথবা একে অপরকে জিয়ারত করা, দেখতে যাওয়া এই মাস কেন্দ্রিক বিশেষ দিন কেন্দ্রিক, অথবা মসজিদ দেখতে যাওয়া, বিভিন্ন মসজিদ দেখতে যাওয়া বা অন্যান্য স্থান দেখতে যাওয়া এই মাস কেন্দ্রিক। এগুলো সবগুলো জিনিস বিদআত মুনকারা, যা নিকৃষ্ট বিদআত, এটা বলেছে। এখানে মাঝখানে আমি বলেছি খানা বেশি করে খানাপিনার আয়োজন করা বিশেষভাবে। এটা আমাদের দেশে কোনো কোনো স্থানে এই প্রথাগুলো আছে, যার ভিত্তি হলো কোনো কোনো ফতোয়ার কিতাবের ফতোয়া, যে হাদিসুত তাওসিয়া সহিহ, আমি নিজে পড়েছি সম্ভবত ফতোয়া শামীর শব্দটি। আল্লামা শামী নিঃসন্দেহে অনেক বড় আলেম, ফিকহাবিদ। হানাফি মাযহাবের ফিকহের কিতাবের সবচেয়ে নির্ভরযোগ্য কিতাবের অন্যতম হলো ফতোয়া শামী। তো নিঃসন্দেহে তিনি শামের অনেক বড় আলেম, ফিকহাবিদ, কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি হাদিস স্পেশালিস্ট না। হাদিস বিশারদ যাদেরকে বলা হয় তাদের মধ্যে তাকে ফিকহ স্পেশালিস্ট এবং ফিকহাবিদ কোনো সন্দেহ নেই। লিকুল্লি ফান্নিন রিজাল, প্রত্যেক বিষয়ের ওই বিষয়ের আলেম থাকে, ওই বিষয়ের জ্ঞানী স্পেশালিস্ট থাকে। সুতরাং তিনি যদি উল্লেখ করেও থাকেন হাদিস তাওসিয়া সহিহ, কিন্তু আসলে হাদিসটি মোটেই সহিহ না, সম্পূর্ণ ভিত্তিহীন, যার কোনো ভিত্তি নেই। যে ওই দিনে 10ই মুহররমে বেশি করে খানাপিনা, ভালো ভালো খানার আয়োজন করে সারা বছরে ভালো খানা পায়। আর বাস্তবে দেখা গেছে
বিভিন্ন মাদ্রাসায় এটা করা হয়, কিন্তু বাস্তব ভিত্তিক কথা হলো ওই মাদ্রাসার ছাত্ররা সারা বছর ডাউল চাউল খেয়ে থাকে, আর ওই সময় আসলে ভালো খানা পায়। ওই সারা বছর তো গোশ পাচ্ছে না, বা এর জন্য সারা বছর ভালো খানার ব্যবস্থা, তো বাস্তবে ওটা হয় না, এবং এর কোনো ভিত্তি নেই, বাস্তব দেখার দরকার নেই, শুধু হাদিস ভিত্তিহীন হাদিস এটা। তো এগুলো সবগুলো কাজ বিদআত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি যেমন আকীদার স্পেশালিস্ট, তারপরে তিনি হাদিসের জ্ঞান রাখেন এবং ফিকহের জ্ঞানও রাখেন, তার ফতোয়া পড়লে একটু বোঝা যায়। বিশেষ করে আকীদায় ওই যুগে তার মতো কেউ ছিল না। তিনি বলছেন যে এই সবগুলো কাজ যেটা আমি উল্লেখ করলাম সবগুলো বিদআ মুনকারা, অর্থাৎ নিকৃষ্ট বিদআত, যা রাসূলের দিকে সম্বন্ধ দেওয়া জায়েজ নেই কোনোভাবেই, এবং তার খোলাফা রাশিদিন থেকেও এর জন্য কোনো প্রমাণ নাই। এবং প্রসিদ্ধ যে ইমামগণ তাদের কারো কাছ থেকে ধরনের কাজগুলোর, যেটা আমি লিস্ট কিছুক্ষণ আগে দিলাম, একটার প্রমাণ নেই। প্রসিদ্ধ ইমাম মালিক, ইমাম সুফিয়ান সৌরি, ইমাম লাইস ইবনে সাআদ, যেটাকে আমরা ইমাম আজম বলি, বড় ইমাম ইবনে জামা উল্লেখ করেছেন তাযকিরাতুস সামি আল মুতাকাল্লিম, ইমাম আজম বলেছেন। তিনি সবচেয়ে বড় ইমাম হিসেবে, অর্থাৎ বয়োজ্যেষ্ঠ হিসেবে, আর সবচেয়ে বেশি বড় ফিকহবিদ হিসেবে তাকে বললে কোনো আপত্তি নেই। সালাফদেরকে বললাম ইবনে জামা তাযকিরাতুস সামি আল মুতাকাল্লিম কিতাব উল্লেখ করেছেন এই রকম। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তার থেকে সাব্যস্ত নেই। ইমাম আউজাঈ, তার থেকে সাব্যস্ত নেই, তিনি একজন মুহাদ্দিস। ইমাম শাফি রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ফাকিহ, ফিকহবিদ এবং হাদিসবিদ, তার থেকে সাব্যস্ত নেই। এবং ফিকহবিদ এবং প্রসিদ্ধ হাদিসবিদ ইমাম আহমদ বিন হাম্বল, আল্লাহু আকবার, যাদের হাদিসের কিতাব মুসনাদ আহমদ বিন হাম্বল, তার থেকেও সাব্যস্ত নেই। ইমাম ইসহাক ইবনে রাহওয়াই, হাদিসের ইমাম, তার থেকেও সাব্যস্ত নেই। এভাবে মুসলিমদের যারা প্রসিদ্ধ ওলামা কিরাম, তাদের কারো কাছ থেকে, ইমামগণ এবং ওলামা কিরাম কারো কাছ থেকে সাব্যস্ত নাই। সবগুলো ঘৃণিত বিদআত, নিকৃষ্ট বিদআত। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আরো বলেন, এই সমস্ত আমল শয়তান মানুষদেরকে সুন্দরভাবে সাজিয়ে পেশ করেছে গোমরাদের জন্য, পথভ্রষ্টদের জন্য, যেন আশুরার দিনটাকে শোক দিবস হিসেবে পালন করতে পারে, এবং এই দিনে সমস্ত কার্যকলাপ করে, সব নিষিদ্ধ কাজ, হারাম কাজ, কোনোটা কুফরি, যেমন চিল্লাচিল্লি করা, বিভিন্ন ডাকে হাঁকাহাঁকি করা, বিভিন্ন নাম ধরে, ইয়া ফুলান, এগুলো সবগুলো শিরক, গায়রুল্লাহকে রাখতে হবে। এবং দুঃখে বা শোকের কবিতা পড়া, ওই দিনে মিথ্যা বিভিন্ন হাদিস পাঠ করা ওই দিনে বানিয়ে, এগুলো শুধুমাত্র মানুষের টেনশন বাড়ানোর জন্য, মানুষের এই রাগ উত্তেজনা বাড়ানোর জন্য, হিংসা বিদ্বেষ বাড়ানোর জন্য পরস্পর, এবং যুদ্ধ বিগ্রহ ও পরস্পরের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য, এবং মুসলিমদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য। এগুলো ওসিলা করে সালফে সালেহিনদেরকে, যারা আসলেন সাহাবা কিরামদের, গালিগুলাজ করার জন্য, তাবেঈনদের, সালফে সালেহিন সাহাবী তাবেঈদের গালিগুলাজ করার জন্য, এবং বেশি বেশি মিথ্যার প্রচার হওয়ার জন্য, ফিতনা দুনিয়া সৃষ্টি করার জন্য। মুসলিমদের যে গুমরা ফেক রাস্তা, তার মধ্যে এদের চেয়ে বেশি মিথ্যা কথা বলার মতো কেউ নাই, এবং এর চেয়ে বেশি ফিতনা সৃষ্টি কেউ করেন ইসলামে। এগুলোর দ্বারা কাফেরদেরকে সাহায্য করা হয় মুসলিমদেরকে টার্গেট করার জন্য। এই গুমরা ফেরকা দল মুসলমানদেরকে যেন কাফেরা টার্গেট করতে পারে, এই সমস্ত কথা, অপবাদগুলো মুসলমানদেরকে দিয়ে মুসলমানদের ইতিহাস নষ্ট করছে, তাদের মুসলিমদের যে ঐতিহ্য, মর্যাদা, সেগুলো নষ্ট করছে। এরা খারেজি, যারা দেশদ্রোহী, যারা মুসলিম শাসকের উপরে খরচ করেছে, অর্থাৎ বিদ্রোহ করেছে, এই বিদ্রোহী গ্রুপ এদের চেয়েও নিকৃষ্ট। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সম্পর্কে বলেছেন, এই হাদিস, যেটা সহিহ বুখারীর হাদিস এবং সহিহ মুসলিমেরও হাদিস, তাদের সম্বন্ধে বলেছেন যে তারা কি করবে, ইয়াকতুলুনা আহলাল ইসলাম, তারা মুসলিমদেরকে হত্যা করবে,
ওয়াদাউনা আহলাল আওসান, এবং কবর পূজারী যারা ওদেরকে ছেড়ে দিবে। কারণ মুসলিমরা তাদের বড় দুশমন কবর পূজারের চেয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মূর্তি পূজারের চেয়ে তারা বেশি দুশমন। মূর্তি পূজারীদেরকে হত্যা করবে না, মুসলিমদেরকে হত্যা করবে। এই কথাগুলো শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন। এবং আরো বলেন, তারা ইহুদি এবং খ্রিস্টানদেরকে সাহায্য করে, মুশরিকদেরকে, ইহুদি খ্রিস্টান মুশরিকদেরকে সাহায্য করে এটা তিনি উল্লেখ করেছেন। তারা প্রকৃতপক্ষে আহলে বাইতকে সাহায্য করে না, বরঞ্চ ইহুদি খ্রিস্টান এবং মুশরিকদেরকে সাহায্য করে, যদিও নাম ব্যবহার করে খায়। এই কথাগুলো উল্লেখ করেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মজমুয়া ফতোয়া 13 নম্বর খণ্ড 165 থেকে 166 পৃষ্ঠা। তিনি আরো বলেন, এই দিনের যে ট্র্যাজেডি মুসলিম জাতির ইতিহাসের বিশাল ট্র্যাজেডি ঘটে গেল কারবালার ময়দানে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। এর সঙ্গে আশুরা রোজার কোনো সম্পর্ক নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা রোজা সম্পর্কে বলেছেন কখন? যখন হিজরত করলেন, প্রথম হিজরিতে মদিনায় গিয়ে যখন দেখলেন, তাহলে এটা হিজরতের সময়। আর এই 60 বছর 60 হিজরিতে হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, এটা 60 বছর পরে গিয়ে। এই হাদিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বলা হয় যে এটা নাকি বানানো হাদিস, আস্তাগফিরুল্লাহ, সহিহ বুখারী মুসলিম হাদিস। শয়তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের এই ঘটনায় দুটি বিদআত সৃষ্টি করেছে শয়তান এবং শয়তানের সাহায্যকারী মানুষরা। একটা হলো শোক চিল্লাচিল্লি করা আশুরার দিনে, তারপরে কাপড় চোপড় ছেঁড়া, বুক থাপড়ানো, তাদেরকে আহ্বান করা, হায় হাসান হায় হোসেন বলে চিল্লাচিল্লি করা, কাঁদা, তৃষ্ণায় থাকা, পানি পান না করা, এবং শোকের বিভিন্ন কবিতা আবৃত্তি করা। এর উপর ভিত্তি করে সালফে সালেহিনদের সাহাবাদেরকে লানত করা, গালি দেওয়া, আস্তাগফিরুল্লাহ। সালফে সালেহিন সাহাবা কিরাম তাবিনদের গালি দেওয়া এবং তাদেরকে লানত করা। এবং যারা নিষ্পাপ, যাদের কোনো গুনাহ নেই, তাদেরকে গুনাহগারদের সঙ্গে দাখিল করা, প্রবেশ করে দেওয়া। যারা নিরপরাধ অপরাধীদের মধ্যে তাদেরকেও প্রবেশ করে দেওয়া। এবং প্রথম যুগের সাহাবা এবং তাবিনদেরকে গালিগালাজ করা, মিথ্যা বিভিন্ন হাদিসের নামে বিভিন্ন খবর পেশ করা, বানানো হাদিস, এগুলো সবগুলোর দ্বারা তারা ফিতনার দরজা খুলে দিয়েছে এবং উম্মতের মধ্যে মতানৈক্য সৃষ্টি করেছে। এগুলো সবগুলো কর্ম একটাও ফরজ না, মুস্তাহাব না সমস্ত মুসলিমদের ঐক্যমতে, বরঞ্চ এটা হারাম, যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল হারাম করেছেন। এই চিল্লাচিল্লি করা, অস্থিরতা করা, মুসিবতে, এইসব ব্যাপারে সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ কাজ। এই কথাগুলো উল্লেখ করেছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাহ কিতাবে, মিনহাজুস সুন্নাহ নাবাবিয়া 2 নম্বর খণ্ড 322 পৃষ্ঠায়। নিঃসন্দেহে এটা ট্র্যাজেডি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হওয়া। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অন্য কোথাও এটা উল্লেখ করেছেন যে এইটা আশুরা রোজার সঙ্গে সম্পর্কিত না, কিন্তু 60 বছর পরে গিয়ে এই ঘটনা ঘটেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত ঘটে গেছে। যারা এই পেছনে সরাসরি দোষী ছিল, নিঃসন্দেহে তারা অপরাধী, কোনো সন্দেহ নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরাকে শহীদ করেছে। কিন্তু এই ঘটনা ঘটার পেছনে আল্লাহ তাআলার হিকমত হলো যে তিনি ছোট সাহাবী ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বড় বড় সাহাবীদের মর্যাদা পৌঁছতে পারেননি, তার পিতা আলী রাদিয়াল্লাহু মর্যাদা পৌঁছতে পারেননি। কিন্তু আল্লাহ তাআলা এই ঘটনার শাহাদাতের মর্যাদার মাধ্যমে আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করেছেন, যেন বড় বড় সাহাবীদের কাতারেও সম্মান যেন বৃদ্ধি হয়, মর্যাদা যেন বৃদ্ধি হয়। এটা আল্লাহ তাআলার হিকমত। তিনি শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া কথাটা উল্লেখ করেছেন। আবার একদল আছে এই দিনটাকে খুশির দিন বানিয়ে দিচ্ছে, আস্তাগফিরুল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দহিত্র শাহাদাত বরণ করছেন, এটাকে খুশির দিন বানাবো, এটা যেমন সীমা লঙ্ঘন, বিদআত, অপরাধ। আর এটাকে শোক দিবস পালন করা, যেটা ইসলামে নাই, এটাও বিদআত, কোনো সন্দেহ নাই। দুটোই ইসলামের নিয়ম নীতির বাহিরে। ইসলামের নীতি হলো যেটা আল্লাহ রাসূল করেছেন সেটা করা, যেটা না করেছেন সেটা করবো না। কেননা এ ধরনের চিল্লাচিল্লি করা, বুক সাপড়ানো, মাতম করা, এগুলো ইসলামে নিষিদ্ধ। এটা কুফরি এবং জাহেলি কাজ, আল্লাহ রাসূল বলেছেন, এগুলো করা যাবে না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের মর্যাদা আরো বৃদ্ধি করে দিন, কোনো সন্দেহ নেই। কিন্তু কোন ধরনের বিদআত সৃষ্টি করে না, বরং রাসূলের সুন্নতটাকে আঁকড়ে ধরে সমস্ত বিদআত থেকে দূরে থেকে আহলে বাইতকে মহব্বত করতে, ভালোবাসতে হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করে এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।